আসসালামু আলাইকুম বন্ধুরা, তানিয়া ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। হাজির হয়ে গেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো ভেটকি মাছের রেসিপি বা পাতাড়ি মাছের রেসিপি। আমাদের অঞ্চলে এটাকে পাতাড়ি মাছ বলে চেনে, ভেটকি মাছেও চেনে, কিন্তু পাতাড়ি বলে বেশিই চেনে সবাই। খুবই অল্প মশলা দিয়ে আমি এই রেসিপিটা কিভাবে করেছি সেটাই আপনাদেরকে দেখায় দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে রেখে আমার পাশে থাকবেন। যাওয়া যাক মূল ভিডিওয়। আমি এইখানে প্রথমে একটা ভেটকি মাছ নিয়ে নিছি। এটা আমাদের ঘের থেকে মেরে নিয়ে আসা, এটা জালে বাঁধিছে, এই জন্য এর গলার অংশটা কেমন হয়ে গেছে দেখেন, জালে বাঁধা। এই ভেটকি মাছটার ওজন 1 কেজি 500 গ্রাম আছে। আমি এই ভেটকি মাছটা প্রথমে ভালোভাবে কুটে নেব। দেখেন একদম টাটকা রয়েছে, আনা হয়েছে মাত্র 5-6 মিনিট হয়েছে। আমি ভেটকি মাছটাকে প্রথমে ভালোভাবে কুটে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখায় দেব। আমার এখানে কুটে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। দেখুন মাছগুলোর আমি বেশ বড় বড় পিস করে নিছি। মাথাটাও দেখুন, মাছের সাইজগুলো বেশ বড় বড়ই আছে। আমি এই পাতাড়ি মাছের পেটে যে নাড়িটা ছিল পিত্তি ফেলে দিয়ে সেটাও পরিষ্কার করে নিছি। এটা তরকারিতে দিলে স্বাদ বেশিই হবে। মশলাও আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি মূল রান্নায় চলে যাব। এটা আমি মাখায় জোগায় রান্না করব। এখানে আমি প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, বড় চামচের 1 চামচ। চা চামচের 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ, সবশেষে তেল, সয়াবিন তেল দিচ্ছি। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে মাথা দেব না, মাছ দেব। এবার এই সব মশলার সাথে মাছগুলো ভালোভাবে মাখায় নিচ্ছি। মাথা আগে দিলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, পাতাড়ি মাছের মাথায় কাটা থাকে, এই জন্য আমি এটা ভালোভাবে মাখায় নিচ্ছি। মশলার সাথে মাছগুলো ভালো মাখানো হয়ে গেছে। এবার আমি মাথাটা দিচ্ছি। এটা খুব সাবধানের সাথে অল্প করে দিচ্ছি, দেখুন কিভাবে দিই। মাখায় নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি যে নাড়িটা ছিল এটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে পানি দিয়ে দেবো। এইখানে আমি একটা পেঁয়াজ কুচি এর উপর দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলোটা অন করে দেবো। ভালোভাবে উতলাই গেছে। এই পর্যায়ে আমি এর উপর দিয়ে 5টা কাঁচা জাল দিয়ে দিচ্ছি। আমার হয়ে আইছে পাতাড়ি মাছের তরকারি। এই পর্যায়ে আমি কড়াইটা একটু নাড়াই দেব, তা না হলে তলে লেগে যেতে পারে। এই জন্য এভাবে আমি আরও 2-1 মিনিট জাল দিব, তারপর নামাই ফেলব। হয়ে গেছে আমার পাতাড়ি মাছের রেসিপি। এবার এটা নামাই ফেলতেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, একটা মাছও ভাঙেনি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করুন। এই সহজভাবে কিভাবে পাতাড়ি মাছ রান্না করলাম সেটা আপনাদেরকে দেখালাম। একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন কতটা স্বাদ লাগে। খুবই অল্প মশলা দিয়ে জ্যান্ত পাতাড়ি মাছের একটা টাটকা ঝোল করলাম।
আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো আইটেম নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।